মিনু, এবার তুই সবার সামনে নিজের নাকে খত দিবি আর মাধবের নামে প্রতিজ্ঞা করে বলবি আর তুই এই অন্যায় কাজটা কোনোদিনও করবি না। ও মা গো, এ কি কথা বলছিস বিনু তুই? হ্যাঁ, তোর বোন তোর উপকার তো করলো আর তুই ওকেই শাস্তি দিবি? বলে ও যদি চুরিটা না করতো তাহলে কি তুই তোর গয়নাগুলো ফেরত পেতিস? হ্যাঁ, শাস্তি দেবো কেন মাসি, শাস্তি তো দিতে হবে। আমি যেমন অন্যের জিনিসের প্রতি লোভটা করেছিল ঠিক তাই মিনুও করেছে। আর সেই কারণে নিজের মেয়ের যদি তুমি ভালোটা চাও তাহলে তাকে প্রতিজ্ঞাটা করতে পারো যে এই বাড়িটাতে এই অন্যায় কাজটা আর কোনোদিনও করবে না। আর যদি মিনু করে তাহলে এই বাড়িটাতে সেই দিনই ওর শেষ দিন হবে কেন। নে নাকে খত দে, কথা কানে যাচ্ছে রে, নে নাকে খত দে, যা। আমি তোকে যেটা বলেছিলাম এই রিপোর্টে ঠিক সেটাই লেখা আছে, দেখ। মানে এই ওষুধটা যদি কাউকে খাইয়ে দেওয়া হয় তার পালস রেট পড়তে থাকে, মানে হার্ট অ্যাটাক করে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু। ডাক্তার এসে বলবে নর্মাল ডেথ, আর পোস্টমর্টমেও কিচ্ছু পাবি না, মানে ওই ঘুমের মধ্যে ডেথ যাকে বলে। কিন্তু আমি একটা কথাই ভাবছি, যে এই ওষুধটা খাওয়ালো সেটা পেলো কি করে? মানে অ্যাকচুয়ালি এই যে ওষুধটা, এটা ওভার দ্য কাউন্টার তো কোথাও পাওয়া যাবে না, মানে পাড়ার মুড়ি মুড়কির মতো বিক্রি হয় না। আর যদি সেটাই হতো তাহলে তো ক্রাইম রেট প্রচন্ড হারে বেড়ে যেত, তাই না? কিন্তু তাহলে এই ওষুধটা আমাদের বাড়ির মধ্যে এলো কি করে? সেটাই তো ভাবছি। আসলে এই ওষুধটা যে খাইয়েছে তিনি নিশ্চয়ই কোনো হাই ইনফ্লুয়েন্সার পার্সন, না হলে এরকম নন মেডিকেল পার্সনের হাতে এই ওষুধটা আসার কথা না। তার মানে এই ওষুধটা যে নিয়েছে সে খুব ক্ষমতা সম্পন্ন লোক কেন সৌরে বাবু? আর এই রিপোর্টটা দেখ, এতে গ্লাসে 5 জনের হাতের ছাপ আছে। সেদিন আমি তুই অলরেডি ধরেইছি। হ্যাঁ, তাহলে বাকি 3 জন নিশ্চয়ই আমি, গোসাই ঠাকুর আর যে ওষুধটা মিশিয়েছে তার আঙুলের ছাপ কেনে। কিন্তু এবার ওষুধটা কে মিশিয়েছে সেটা কি করে বুঝবো বলুন দেখি সৌরে বাবু? একটাই উপায় আছে কেনে। এখন যদি বাড়ির প্রত্যেকের আঙুলের ছাপ তো আমরা নিই, আর তারপর যদি এই রিপোর্টের আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখি তবেই আমরা আসল অপরাধীকে ধরতে পারবো কেনে। রিনু, তুমি কি বলছো বলো তো? বাড়ির এই অবস্থা আর তুমি এখন জনজনে গিয়ে আঙুলের ছাপ নেবে, কতটা রিস্কি বলো তো এটা? ঝুঁকি তো নিতে হবে কেন সৌরে বাবু? আপনি কেন বুঝতে পারছেন না? ঝুঁকির ভয়ে এখন আমরা পিছিয়ে গেলে চলবে না। দেখ, আমার মনে হয় এখন এটা নিয়ে না ভাবলেও চলবে। মানে ওনার স্মৃতিশক্তি কিভাবে ফিরিয়ে আনা যায় আমরা সেটার উপর এখন কনসেন্ট্রেট করি, তাই না? শোন, আমি একটা প্রসেসে ট্রিটমেন্ট করব, সেটা নিয়ে একদম চিন্তা করবি না, কোনো ভাবনা কি চিন্তার কিচ্ছু দরকার নেই। ওনাকে ওয়াশরুম থেকে আবার ফিরে আসতে দে। এই তো গোসাই ঠাকুর, আসুন আসুন কেনে, আসুন এদিকটাতে আসুন। বলছি যে এখন আপনার শরীরটা ঠিক আছে তো? আর খারাপ লাগছিল তো? ঠিক আছেন তো? আচ্ছা বাবা, তুমি এটুকু বুঝতে পারছো তো যে আমি আর বিনু কিন্তু তোমার কোনো ক্ষতি করতে চাইছি না। আমি আর বিনু এটাই চেষ্টা করছি যে তোমার স্মৃতিশক্তিটা তাড়াতাড়ি ফিরে আসে। তুই বুঝতে পারছো তো এটা? আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি আসুন তো, এবার চুপটি করে বসবেন। হ্যাঁ, ডাক্তারবাবু এখন আপনার চিকিৎসাটা শুরু করবে। আসুন। আরে দাঁড়াও দাঁড়াও, এই কি নাটক হচ্ছে এসব? একে বের করো, বের করো একে। হাউ ডেয়ার ইউ! আমার বন্ধুর সঙ্গে এভাবে কত বড় সাহস কে দিয়েছে তোমাকে? আমি কোন সাহস দেখালাম না বা দেখালাম সেটা পরে বলবো, আপাতত এই ডক্টরকে বের করো। এসব আপনি কি বলছেন কেন? আপনি দেখতে পাচ্ছেন না উনি চিকিৎসা করতে এসেছেন? আর তাছাড়া এই বাড়ি থেকে আপনি কাউকে কিভাবে চলে যেতে বলেন? কে দিয়েছে আপনাকে এই অধিকার? আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো। আপাতত এখন আমি কোনো অশান্তি বাড়ির লোকের সামনে করতে চাই না, ঠিক আছে? ওকে বেরোতে বলো। ক্রিস, তোরা বরং এখন কথা বল, আমি পরে আসবো। আপনাকে এই বাড়িতে আসতে হবে না,
এই গোবিন্দ গাঙ্গুলির স্মৃতি ফিরলো কি ফিরলো না, সে আমাকে চিনতে পারলো কি পারলো না, ডাজন্ট ম্যাটার। এমনি কয়েকদিন বাদে তো এমনি পটল তুলি। আমি কি ডিয়ার দেখালাম কি বললাম সেটা পরের কথা, পিকচার আবি বাকি है मेरे दोस्त। আরে কি হচ্ছে কি এটা? তুই এসবের মধ্যে জড়াস না, তুই যা, আমি তোকে পরে বলে করছি। ঠিক আছে, মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। গোসাই ঠাকুর আপনি শান্ত আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, এই পাগলটাকে সামলে সবাই মিলে তাড়াতাড়ি ড্রয়িং নিয়ে এসো, একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যানাউন্স করার আছে। চল করো। গোসাই ঠাকুর আপনি এখানেই শান্ত হয়ে বসবেন, হ্যাঁ? কোথাও যাবেন লাই, আমরা একটা কাজটা সেরে এক্ষুনি আসছি, এই ঘরেই থাকবেন। চলুন। আরে কি হলো, কোথায় সবাই? দি গ্রেট গাঙ্গুলি পরিবারের সব বড় বড় হস্তিরা কোথায়? কি হয়েছে কি? এই ভর সন্ধ্যেবেলা পাগলের মতো চিৎকার করে সবাইকে ডাকলে কেন? আরে ছোট মা রিল্যাক্স, পাগল হওয়ার পালা তো এখন তোমাদের। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আরে তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ বসো বসো। এনাফ, অনেকক্ষণ ধরে তুমি হেয়ালি করছো, হয় আসল কথা বলো, নালে গেট লস্ট। গেট লস্ট? ওকে ঠিক আছে। এই কি গেট লস বলছে? আমাকে গেট লস বলছে? একদম ওপর চালাকি করবে না, এটা নাটকের স্টেজ নয় যে তুমি গরম গরম ডায়লগ বলবে আর আমরা সবাই মিলে হাততালি দেবো। অফকোর্স এটা একটা বাড়ি, কিন্তু এখন এটা আর আপনার বাড়ি না। কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আন্টি, আমাদের মাথা খারাপ হয়নি, ঠিক আছে, তবে এরপর আমরা এমন একটা কথা বলবো সেখানে তোমাদের সকলের মাথা ঠিক থাকবে কিনা সেটা নিয়ে হ্যাভ আ ডাউট। ও, তার মানে দলিলটা পাকা হয়ে গেছে। গুড। আচ্ছা বৌদি, একটু চুপ করে শোনো না, দেখো না ওরা কি বলতে চাইছে। আর তোমরাও ভ্যানতারা না করে এত সময় না নিয়ে চট করে বলো কি বলতে চাইছো। শুনুন শুনুন শুনুন, আপনাদের সকলকে একটা খবর জানানো হইতেছে যে এই গাঙ্গুলি পরিবারের সমস্ত সম্পত্তির মালিকানা আর মোহিনী গাঙ্গুলির হস্তে নেই। কারণ আজ থেকে এই বাড়ির হর্তা কর্তা আর বিধাতা কর্ণ গাঙ্গুলি ও তার স্ত্রী রুক্মিণী গাঙ্গুলি। তার মানে আমার সাথে ডাবল গেম খেললো। কারণ এই সম্পত্তি স্বেচ্ছায় এবং সহস্তে দান করিয়া দিয়েছেন মোহিনী গাঙ্গুলি স্বয়ং। মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি তোমাদের কোনো সম্পত্তি লিখে দিইনি। ওই দেখো কর্ণ। আচ্ছা আন্টি, তুমি যদি সত্যি না করো তাহলে দাও দাও দাও, এই যে, এইখানে তোমার টিপস এটা এলো কোথা থেকে? হ্যাঁ